দেখো, তোমাদের ক্লাস 10-এর অনুপাত সমানুপাতের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে আলোচনা করব। যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব ইজি অঙ্কের মধ্যে একটা। দেখো অঙ্কটা করা যাক। দেখো x/a = 1/b = z/c এটা বলা আছে। তো এটা সমান তোমাকে ও দেখাতে হবে যে ওই তিনটে অঙ্ক পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমি এটা সমান আমি বলছি যে কে ধরে নিচ্ছি, আমি এটা সমান কে ধরে নিচ্ছি। তাহলে এটা সমান যদি আমি কে ধরে নিই তাহলে তুমি কি পাবে, x = a কে পেয়ে যাবে, y = b কে পেয়ে যাবে এবং z = c কে পেয়ে যাবে। সিম্পল ব্যাপার, x = তুমি কোণাকুণি গুণ করলে a কে, y = b কে এবং z = c কে তুমি পেয়ে যাবে। একদম কোনো রকম কোনো সমস্যা এখান থেকে হবে না। এবার তোমাকে যেটা বলেছে দেখো একটা একটা করে লেখো। দেখো প্রথমে যেটা বলেছে যে x² - yz বলেছে বাই a² - bc বলেছে, হ্যাঁ কি না? x² - yz বলেছে বাই a² - bc তোমাকে বলেছে। তাহলে তুমি সিম্পল কি করবে, সিম্পল এদের মানটা এখানে পুট করে দেবে। তাহলে আমি যদি এক্স এর জায়গায় এ কেটাকে মানটা বসিয়ে দিই তাহলে তুমি কি পাবে, আমি করিয়ে দিচ্ছি একটা। আর ওয়াই এর জায়গায় মানটা বসালে তুমি বি কে পাবে এবং এখানে তুমি পেয়ে যাচ্ছ সি কে। আর এখানেও ঠিক তেমন। আর যেহেতু a² - bc, এখানে এ বি সি এদের কোনো মান এখানে বার করতে বলা নেই বা এদের মান এখানে বের করা নেই, তাই এটা আমি এইভাবেই কিন্তু রেখে দেবো। তাহলে এখান থেকে তুমি কি পাবে, a²k², আর এখান থেকে তুমি পাবে bc × k², আর নিচটা কি আছে, a² - bc। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, তুমি যদি এখানে k²টাকে কমন নিয়ে নাও, দেখো তুমি পেয়ে যাবে a² - bc বাই নিচে পাবে a² - bc। এর সাথে এটা কেটে গেলে তুমি পেয়ে গেলে k²। তাহলে প্রথম যেটা ধরেছিলে সেটা ধরে তুমি যখন ক্যালকুলেশন করলে তুমি পেয়ে গেলে k²। এবার দ্বিতীয়টা কি বলা আছে দেখা যাক। দ্বিতীয়টা বলা আছে y² - zx বাই তাহলে b² - ca, এরকম কিছু বলা আছে। তাহলে সেম ভাবে আমি আর এইভাবে মানটা বসাচ্ছি না, আমি ডিরেক্ট করব কিভাবে, দেখো y² বলেছে, y এর ভ্যালু যেহেতু b কে, তাহলে তুমি এখানে পেয়ে যাবে b²k² মাইনাস zx, তাহলে z এর সাথে x এর গুণ করলে ac² তাহলে পেয়ে যাচ্ছি ac² বাই নিচে হচ্ছে b² - ac। এই সি এ লেখাও যা, এসি লেখাও তাই, এটা তোমরা জানো, কারণ এরা একই। এবার দেখো এখান থেকে যদি আমি k²টাকে কমন নিই তাহলে b² - ac পড়ে থাকবে, আর এখানে তো আমি b² - ac আগে থেকেই আছে, কেটে গেল। দেখো এর মানটাও কিন্তু k² বেরিয়ে গেল সিম্পল ভাবে। আর একটা আছে 3 নম্বরটা, কি বলছে 3 নম্বরটা, বলছে z² - xy বাই বলা আছে c² - ab। তাহলে জেড এর ভ্যালু কোনটা, সি কে, তাহলে জেড এর স্কোয়ার মানে কি হবে না c²k² হয়ে যাবে, মাইনাস এক্স এর সঙ্গে যদি ওয়াইটা গুণ করো তাহলে এ বি k² হবে। দেখো এ বি k², আর নিচটা পেয়ে যাবে c² - ab। তাহলে এখান থেকেও তুমি দেখতে পাচ্ছ k² কমন যাবে, তাহলে হবে c² - ab বাই নিচে হবে c² - ab। দেখো কাটে গেল, তাহলে তুমি পেয়ে গেলে k²। তাহলে দেখো এই যে তিনটে জিনিস তুমি এখানে লিখেছিলে, এই তিনটে জিনিসের মানে কিন্তু পেয়ে গেল কি আকারে, k²। তাহলে যদি প্রত্যেকের মান সমান যদি বেরোয় তার মানে আমি বলতে পারি যে এই তিনটে জিনিস পরস্পর কি হবে, সমান হবে। দেখো তাহলে আমি লিখতে পারি অতএব x² - yz বাই a² - bc এটা সমানই হয়ে যাবে y² - zx বাই b² - ca, আর এটা সমানই হয়ে যাবে z² - xy
বাই সি স্কোয়ার মাইনাস এবি। তাহলে এটাই হয়ে গেল, আর এটাই কিন্তু আমাকে দেখাতে বলেছে, তাহলে এটাই কিন্তু আমরা প্রমাণিত করে ফেলতে পারলাম। খুবই ইজি একটা অঙ্কের মধ্যে ছিল এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা খুব সহজ ছিল। এই অঙ্কটা ছিল 8-এর দাগের 4-এর অঙ্ক ছিল। আমাদের অনুপাত সমানুপাতের যে শেষ চ্যাপ্টার, সেই শেষের চ্যাপ্টারের 8-এর দাগের 4-এর অঙ্কটা ছিল। এটা কিন্তু ছিল। এবার আমরা আস্তে আস্তে অন্য অঙ্কে যাব। এরপর তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, যেটা লেখা আছে দেখো এক্স প্লাস ওয়াই। খুব ভালো করে করবে এটা। দেখো এক্স প্লাস ওয়াই বাই, তোমাকে কি বলা আছে দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি, এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি, এটা সমান বলা আছে ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি, 3b মাইনাস সি, আর এটা সমান বলা আছে জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। এবার এটা থেকে তোমাকে ওটা প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। কি করে নিয়ে আসবে দেখো, এটাকে তুমি যদি সংযোজন প্রক্রিয়া করো, ঠিক আছে, এটাকে আমি যদি সংযোজন প্রক্রিয়া করি, আমি দেখতে পেয়ে যাব কি হচ্ছে। সংযোজন প্রক্রিয়া মানে লবগুলোর সঙ্গে লবগুলোকে যোগ করো। তাহলে যোগ করা যাক ওয়াই প্লাস, আচ্ছা এটা এখানে না লিখে তুমি এখানে লেখো, মানে এটাকে এটা সমান তুমি লিখতে পারো যে লবগুলোকে যোগ করো, মানে কি করলাম, এগুলোকে আমি সংযোজন পদ্ধতি করলাম। এবার লবগুলোকে যোগ করা মানে আমাকে হরগুলোকেও যোগ করতে হবে একে অপরের সাথে। তাহলে হরগুলোকেও যদি আমি একে অপরের সঙ্গে যোগ করি, এটা পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে খুব ভালো করে দেখো, তুমি ওপর থেকে পাবে 2x প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচ থেকে পাবে 2a প্লাস বি প্লাস সি। কি করে পেলে দেখো, 3টে এ থেকে একটা এ বাদ গেলে 2টো এ পড়ে থাকবে, আবার 3টে বি থেকে একটা বি বাদ গেলে 2টো বি পড়ে থাকবে, 3টে সি থেকে একটা সি বাদ গেলে এই 2টো সি কিন্তু পড়ে থাকছে। তাহলে 2-এর সঙ্গে 2 কেটে গেলে তুমি পেয়ে গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই তুমি পেয়ে গেলে এ প্লাস বি প্লাস সি। বলে এটা ক্লিয়ার? এবার এই লাইনটা থেকে যে এই লাইনটা করলে একটা পদ্ধতিকে অবলম্বন করে করলে, সেই পদ্ধতির নাম হলো সংযোজন পদ্ধতি। সেই পদ্ধতির নাম হচ্ছে সংযোজন পদ্ধতি। তাহলে এই যে সংযোজন পদ্ধতি আমরা অবলম্বন করে আমরা এটা সমান এটা লিখতে পারি। ঠিক আছে, এইবার দেখো তার মানে কি এই তিনটের সাথে এটা কিন্তু সমান হবে। এবার তোমাকে কি বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা আমাকে যেহেতু বার করতে হবে আমি বের করে নিলাম। এবার এটার সাথে আমাকে সমান করতে বলেছে কি এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে কি করে করবে, তাহলে তোমরা কি করে করবে, এবার দেখো আমি এটাকে নেব এবং এটাকে নেব, কারণ সবার আগে আমাকে এক্সটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করলাম, এবার ভালো অঙ্ক দেখো বা কি করা হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এটা সমান আমি লিখব এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি। ঠিক আছে, এটা আমি লিখতে পারি কারণ এই তিনটে সমানই এটা বেরিয়েছে। তাহলে আমি লিখতে পারি এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গেও এটা সমান, আবার এটার সাথেও এটা সমান, এটা আমি কিন্তু লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এবার দেখো আমি কি করব, সংযোজন প্রক্রিয়ায় যেমন লবের সঙ্গে লব যোগ হয়, হরের সঙ্গে হর যোগ হয়, বিয়োজন প্রক্রিয়াও কিন্তু আমরা করতে পারি। সেখানে কি হয়, লবের সঙ্গে লবটাকে বিয়োগ করো। তাহলে লবের সঙ্গে তুমি যদি লবটাকে বিয়োগ করো, তার মানে জিনিসটা কেমন হবে, জিনিসটা হবে কিন্তু এরকম। তাহলে হরের সঙ্গেও তোমাকে হরটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ
কেমন হবে, জিনিসটা তোমাদের হয়ে যাচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, বোঝা গেল। এইবার দেখো, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এখান থেকে পাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর নিচ থেকে পেয়ে যাচ্ছ এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি এ প্লাস বি, তাই না? মাইনাস দিয়ে ব্র্যাকেটগুলোকে গুণ করলে চিহ্নটা অপোজিট হয়ে যায়। তাহলে এক্স এর সাথে এক্স কাটবে, ওয়াই এর সঙ্গে ওয়াই কাটবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি তুমি কি পেয়ে গেলে, অ্যাকচুয়ালি পেলাম জেড বাই দেখো পেলাম টু বি প্লাস সি মাইনাস টু এ। এটা পেলাম কিনা বলো, পেলাম কিনা? পেলাম। এবার তাহলে প্রথমে কি করলাম, আমি এর সাথে আমি এটাকে সমান করলাম, এবার আমি এর সাথে এটাকে সমান করব। এবার 2 নম্বর কেসটা কি হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি, এবার এর সাথে এই 2 নম্বর পার্টটাকে সমান করা যাক। দেখো ওয়াই প্লাস জেড থ্রি বি মাইনাস সি। তাহলে এখানেও আমরা কি করব, বিয়োজন পদ্ধতি করব, তবে আর এইভাবে আর লিখছি না, ডিরেক্ট আমরা এটাকে অফ করে এই লাইনটায় যাব। তাহলে এর সঙ্গে এটাকে বিয়োগ, তাহলে বিয়োগ মানে কি হয়, প্রথমে যেটা থাকবে লিখে দিলাম, এবার বিয়োগ মানে হবে, ভালো করে দেখা তো, মাইনাস ওয়াই মাইনাস জেড হবে। সেম ভাবে এর সঙ্গে এটাকে বিয়োগ করলে কি পাবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি বি আর প্লাস সি পেয়ে গেলে। তাহলে এখানে তুমি দেখো ওয়াই আর জেডটা কিন্তু কেটে যাচ্ছে। তাহলে ওয়াই আর জেড কেটে গেলে তুমি এখানে কি পাবে, এক্স বাই এখানে পাবে এ প্লাস সি মাইনাস টু বি, পরিষ্কারভাবে আমরা পেয়ে গেলাম। আবার একইভাবে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার এর সাথে আর একটা জিনিসই পড়ে আছে, কোনটা, এই জিনিসটা, জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ, এটা পড়ে আছে। তাহলে এটাকেও আমি কি করব, বিয়োজন পদ্ধতি অবলম্বন করব। তোমরা কিন্তু এই লাইনটার পর বা পাশে এখানে কোনো একটা জায়গায় তোমরা লিখে দেবে যে বিয়োজন পদ্ধতি, অর্থাৎ বিয়োগ করে পাই বা বিয়োজন পদ্ধতি অবলম্বন করে পাই। তাহলে এর সাথে এটাকে তুমি কি করো, বিয়োগ করলে কি পাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, আর নিচে পেয়ে যাচ্ছ এ প্লাস বি প্লাস সি মাইনাস থ্রি সি প্লাস এ। তাহলে এখান থেকে দেখো জেড কাটবে আর এক্স কাটবে, তাহলে শুধু পড়ে থাকবে ওয়াই বাই, এখানে পড়ে থাকবে এ প্লাস বি মাইনাস টু সি। হ্যাঁ কি না, এটা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? তাহলে ভালো করে দেখো, তাহলে এটা সমান এটা পেলে, আবার এই দুটো সমানও এটা পেলে, আবার এই দুটো সমান এটা পেলে, খুব ভালো করে বোঝো। এবার যেহেতু এই দুটো পরস্পর সমান, তাহলে এখান থেকে এটা পেলে, আবার এই দুটো পরস্পর সমান এটা পেলে, এই দুটো সমান এটা পেলে। তাহলে খুব গুরুত্বপূর্ণ বিষয়টা দেখো, এখানে কমন কোনটা, এইটা কমন না? তাহলে এর সাথে যদি এটা সমান হয়, আবার এর সঙ্গে যদি এটাও সমান হয়, আবার এর সাথে যদি এটাও সমান হয়, তাহলে আমি একটা ফাইনাল লাইন কি বলতে পারি, এই যে শেষের তিনটে পেলাম এরা পরস্পর সমান। বলো বুঝতে পারলে কিনা? সিম্পল ব্যাপার, অত গভীরে ভাবার দরকার নেই। তুমি এর সাথে এটাকে সমান করলে, এর সাথে এটাকে সমান করলে এবং এর সাথে এটাকে সমান, তাহলে এই তিনটে তো সেম। তাহলে এরা যদি প্রত্যেকে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি এর সাথে সমান হয়, তাহলে বলতে পারি এরা একে অপরের সঙ্গে সমান। বলো হ্যাঁ কিনা? হ্যাঁ সমান। তাহলে আমি এখান থেকে একটা লাইন আমি এখানে লিখতে পারি, এইগুলো পরস্পর সমান। তাহলে দেখো এক্স বাই, আমি বলতে পারি এ প্লাস সি, মানে অতএব দিয়ে লিখতে পারি এটা সমান ওয়াই বাই এ প্লাস বি মাইনাস টু সি, এটা সমান জেড বাই টু বি প্লাস সি, টু বি প্লাস সি হবে। তাহলে এখানে টু সি হবে, আর এখানে হবে টু এ, টু এ হবে
জেডটা কত হবে -2a, জেডটা কয়, হ্যাঁ 2b প্লাস সি -2a, আর এটা হয়ে যাচ্ছে y এর ভ্যালু হয়ে যাচ্ছে x এর জায়গায় x, a প্লাস 2c -2b হয়েছে, y এর জায়গায় 2a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আছে, সব মিলে গেল। আচ্ছা, এইবার তোমরা কি করবে, এবার ভালো করে অঙ্কের দিকে তাকাও, কি বলেছে, বলেছে x এর সাথে a গুণ করা আছে না, x, তোমরাও কি করবে, x এর সঙ্গে তোমরা কি করবে, a গুণ করবে, x এর সঙ্গে তোমরা কি করবে, a গুণ করবে। এবার ওপরের সঙ্গে তুমি যদি এটাকে গুণ করো, মানে x এর সাথে তুমি যদি a কে গুণ করো, তাহলে হরের সঙ্গেও তোমাকে a কে গুণ করতে হবে, তাহলে পাবে a স্কয়ার প্লাস 2ac মাইনাস 2ab। সেম ভাবে তুমি যদি y এর সঙ্গে কাকে গুণ করা আছে, b কে, তাহলে y এর সঙ্গে তুমি যদি b কে গুণ করো, তাহলে নিচের সাথেও তোমাকে লিখতে হবে যে 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc। সেম ভাবে তুমি যদি z এর সঙ্গে c কে গুণ করো, z এর সঙ্গে তুমি যদি c কে গুণ করো, তাহলে নিচটার সঙ্গেও তোমাকে c গুণ করতে হবে, তার মানে 2bc প্লাস c স্কয়ার মাইনাস 2ac। এটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার একই রকম ভাবে করতে পারি তো, হ্যাঁ কিনা বলো। এবার কি করবে, এগুলোকে সংযোজন করলে তুমি কি পাবে দেখো, এগুলোকে তুমি যদি সংযোজন পদ্ধতি অবলম্বন করো, তুমি দেখো এটা পেয়ে যাবে যে ax প্লাস by প্লাস cz, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না তাই তো, এটা প্রত্যেকে ক্লিয়ার তো, এটা সবাই হয়ে গেছে তো। ঠিক আছে, আমি এটা এইখানটা একটু এইখানে করছি বাকি অঙ্কটা, হ্যাঁ। তাহলে কি লেখা আছে দেখো, লেখা আছে x বাই a স্কয়ার প্লাস 2ac মাইনাস 2ab, এটা আছে নিশ্চয়। তবে এটা সমান তুমি কি, এটা সমান তুমি পেয়ে যাবে কি, দেখো লেখা আছে by বাই 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc, আর এটা সমান তুমি পেয়ে যাচ্ছ cz বাই 2bc এবার তুমি যদি এদের সংযোজন প্রক্রিয়া করো, তুমি যদি এদের সংযোজন পদ্ধতি অবলম্বন করো, তাহলে তুমি কি পাবে, সংযোজন মানে কি হয়, লবগুলোকে যোগ করতে হয় আর বাই হরগুলোকে যোগ করতে হয়। তাহলে তুমি যদি লেখো দেখো 2ab প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2bc, এটার সঙ্গে আবার 2bc প্লাস 2c, এটা হয়ে গেল। এবার ভালো করে দেখো 2ac এর সঙ্গে 2ac কেটে গেল, আবার 2ab এর সঙ্গে 2ab কেটে গেল, আবার 2bc এর সঙ্গে 2bc কেটে গেল। তাহলে শুধুমাত্র কি পড়ে থাকে, উপরে থাকে x প্লাস y z স্কয়ার প্লাস স্কয়ার। তোমার করছে, তাহলে এটা সমান আমি লিখতে পারি, এগুলো প্রত্যেকেই কিন্তু একে অপরের সঙ্গে সমান। তাহলে তুমি এখান থেকে ফাইনাল কনক্লুশন কি টানতে পারো, এই যে x প্লাস ওয়াই প্লাস জেড আর a প্লাস বি প্লাস যেটা সেটা কার সঙ্গে সমান হচ্ছে,
এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে এটাই কিন্তু তোমাদের প্রমাণিত হয়ে গেল। করব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার আমরা নেক্সট অঙ্কে যাব। এই অঙ্কটা কি বলা আছে না, এক্স বাই বি প্লাস সি ওয়াই বাই সি প্লাস এ জেড বাই এ প্লাস বি। ঠিক আছে, তাহলে এটা সমান আমি যদি কে ধরে নিই, এটা সমান কে যদি আমি ধরে নিই, তাহলে আমি এক্স এর ভ্যালু একটা পাবো, ওয়াই এর ভ্যালু একটা পাবো, আর জেড এর ভ্যালু একটা পাবো। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে এক্স এর ভ্যালু তুমি কি পাবে? এক্স এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ বি কে প্লাস সি কে, ওয়াই এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ সি কে প্লাস এ কে, আর জেড এর ভ্যালু তুমি পেয়ে যাচ্ছ এ কে প্লাস বি কে। পেয়ে গেলে, অসুবিধা নেই। এবার যেটা বার করতে বলেছে যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, মানে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এর মানটা তুমি বের করো। তাহলে এ বাই ওয়াই এর ভ্যালু তুমি পেয়ে গেছো সি কে প্লাস এ কে পেয়ে গেছো, জেড এর ভ্যালু তুমি পেয়ে গেছো এ কে প্লাস বি কে পেয়ে গেছো, এবং এক্স এর ভ্যালু তাহলে মাইনাস যেহেতু আছে তোমাকে মাইনাস দিয়ে বসাতে হবে, তাহলে মাইনাস বি কে আর মাইনাস সি কে পেয়ে গেলে। তাহলে প্লাস বি কে মাইনাস বি কে প্লাস সি কে মাইনাস সি কে কেটে গেল, তাহলে কি পেয়ে গেলে? উপরে পেলে এ বাই এ কে প্লাস এ কে, তার মানে তুমি বলতে পারো যে আমি পেলাম 2ak। তাহলে এর সঙ্গে এ যদি কেটে যায় তুমি পেয়ে যাবে 1/2k। পরিষ্কারভাবে পেয়ে গেলে 1/2k। ক্লিয়ার হলো কেসটা? তারপরে কি বলেছে? বলেছে বি বাই, বলেছে দেখো যে বি বাই তোমাকে বলেছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াইটা তুমি বের করো। একই রকম ভাবে আমি বি বাই জেড এর ভ্যালু যেটা আছে তুমি বসিয়ে দাও, এ কে প্লাস বি কে। আবার জেড এর ভ্যালু বসালে, জেড এর ভ্যালু বসিয়ে দিলাম। এবার এক্স এর ভ্যালু বসাতে হবে বি কে প্লাস সি কে। মাইনাস, এবার ওয়াই ভ্যালু যখন বসাবো মাইনাস দিয়ে, তখন হবে মাইনাস সি কে মাইনাস এ কে। তাহলে দেখো প্লাস এ কে মাইনাস এ কে মাইনাস সি কে প্লাস সি কে কেটে গেল, তাহলে উপরে থাকবে বি আর নিচে থাকবে 2bk। বি এর সাথে বি যদি কেটে যায় তুমি পেয়ে যাচ্ছ 1/2k। আবার দেখো সেম ভাবে তুমি যদি এখানে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর মানটাকেও বের করো, তাহলে তুমি সি বাই এক্স এর ভ্যালু তুমি জানো কি আছে না, বি কে প্লাস সি কে তুমি পেয়ে যাচ্ছ, ওয়াই এর ভ্যালু আছে সি কে প্লাস এ কে তুমি পেয়ে যাচ্ছ, আর জেড এর ভ্যালুটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে করলে তুমি পেয়ে যাবে মাইনাস এ কে আর মাইনাস বি কে। তাহলে প্লাস এ কে মাইনাস এ কে প্লাস বি কে মাইনাস বি কে কেটে গেলে তুমি পেয়ে যাবে সি বাই 2ck, মানে সি এর সঙ্গে সি কেটে গেলে তুমি পাবে 1/2k। হ্যাঁ কি না? তাহলে প্রত্যেকের ভ্যালু দেখো সেম বেরিয়েছে, এরও 1/2k, এরও 1/2k এবং এরও 1/2k। তার মানে পারি তিনটে, অর্থাৎ এই যে এটা সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা সমানই হবে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো অঙ্ক আমাদের করতে হবে। ওকে, নেক্সট ডে আমরা আবার ডিসকাস করব অন্য অঙ্কগুলো নিয়ে।